জানিয়ে দিচ্ছি আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো। সাথে আছি আমি হাসান আয়ন। নবনিযুক্ত ২৫ জন অতিরিক্ত বিচারপতি শপথ নিলেন আজ। মঙ্গলবার দুপুর ১টা ৩০ সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মোয়াজ্জেম হোসেন। ডাকসু নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী। ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট কেন্দ্রে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। প্রথম স্তরে বিশ্ববিদ্যালয়ের পিএনসিসি ও প্রক্টোরিয়াল টিমের সদস্যরা থাকবেন। দ্বিতীয় স্তরে পুলিশ ও তৃতীয় স্তরে বিশ্ববিদ্যালয়ের ৭টি প্রবেশ মুখে স্ট্রাইকিং ফোর্স হিসেবে অবস্থান নেবে সেনাবাহিনী। জেলখানার নতুন নামকরণ কারেকশন সার্ভিসেস বাংলাদেশ। দেশের কারা ব্যবস্থা যুগোপযোগী ও আধুনিকায়নের লক্ষ্যে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে কারা অধিদপ্তর। এর অংশ হিসাবে এই নামকরণ করা হচ্ছে। সংবিধানকে পাশ কাটিয়ে দেশ শাসনের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, বলেছেন ডক্টর কামাল হোসেন। তিনি বলেছেন, সংবিধানকে কিভাবে পাশ কাটিয়ে দেশ শাসন করা যায় সেই প্রবণতাই আমরা দেখছি। এই প্রবণতা থেকে আমাদের সরে আসতে হবে। তথ্য উপদেষ্টার ওপর হামলার চেষ্টা, ব্যবস্থা নিতে মার্কিন দপ্তরে চিঠি। রোববারের ঘটনায় দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে বাংলাদেশের কনসুলেট জেনারেল ইতিমধ্যেই নিউ ইয়র্ক পুলিশ, মেয়র এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের স্থানীয় অফিসে চিঠি পাঠিয়েছে। যুক্তরাষ্ট্রের পতাকা পোড়ালে ১ বছরের জেল, ভিসা বাতিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সোমবার এই শাস্তির কথা জানিয়ে একটি নির্বাহী আদেশে সই করেছেন। ৩ সপ্তাহের মধ্যে গাজা যুদ্ধ শেষ হবে, বলেছেন ডোনাল্ড ট্রাম্প। ২৫ আগস্ট আল জাজিরার বরাতে সাংবাদিকদের সাথে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট এই মন্তব্য করেন। লিভারপুলের জয়ের নায়ক ১৬ বছরের রিও এনগুমোয়া। নিউক্যাসল ও লিভারপুলের লড়াইয়ের ১০০ মিনিটে জয়সূচক গোলটা করেন অভিষিক্ত ১৬ বছরের রিও এনগুমোয়া।